হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ পয়েন্ট। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ন্যারেশন চেঞ্জের ক্লাস, মানে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচের একটা ক্লাস। এটা হচ্ছে তোমাদের একদম বেসিক থেকে, যারা তোমরা ন্যারেশন চেঞ্জের বেসিকগুলো জানো না তাদের জন্য মেইনলি এই ক্লাসটা। ঠিক আছে, তো এটার আজকে হচ্ছে পার্ট ওয়ান। এই পার্ট ওয়ানের মধ্যে আমি তোমাদের একদম বেসিক জিনিসগুলো বলবো, আর এরপরে তোমাদের পার্ট টু আসবে, মানে পার্ট টুতে তোমাদের অনেকগুলো তোমাদের আমি প্র্যাকটিস করাবো। আর কিছু কিছু পয়েন্ট যেগুলো এখানে বলা নেই, ঠিক আছে, সেইগুলো হচ্ছে তোমাদের আমি পার্ট টুতে বলে দেবো। ঠিক আছে, তো আজকে এই ন্যারেশন চেঞ্জটা মেইনলি কিন্তু যাদের বেসিক একদম ক্লিয়ার নেই তাদের জন্য। ঠিক আছে, তো এই বেসিকগুলো জানলে পরে তোমরা যারা ন্যারেশন চেঞ্জ করতে যাদের প্রবলেম হয় আর তাদের কিন্তু প্রবলেমগুলো হবে না। ঠিক আছে, আমি তোমাদের এখানে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে ন্যারেশন চেঞ্জের বিষয়গুলো বলবো। তো আজকের এই ক্লাসটা শুরু করা যাক। দেখো, আজকে আমি প্রথমেই কিন্তু তোমাদের জন্য একটা একটা এক্সাম্পল নিয়ে রেখেছি। ঠিক আছে, এই এক্সাম্পলটা আমি তোমাদের বলে দেব, তারপরে এর মধ্যে তোমাদের যেই যেই পয়েন্টগুলো তোমাদের চেঞ্জ হচ্ছে আমি সেই প্রত্যেকটা পয়েন্ট তোমাদের এখানে ডিটেলসে বলবো। ঠিক আছে, যেমন তোমাদের রিপোর্টিং ভার্বে কিভাবে চেঞ্জ হয়, তারপরে রিপোর্টিং স্পিচে কিভাবে চেঞ্জ হয়, তোমাদের টেন্সে কি করে চেঞ্জ হয়, তারপরে তোমাদের স্পেশাল যে ওয়ার্ডগুলো রয়েছে, যেমন টুডে থাকলে দ্যাট ডে হয়ে যাবে, টুমোরো থাকলে তার নেক্সট ডে হয়ে যাবে। এগুলো যেগুলো চেঞ্জগুলো সেগুলো আমি প্রত্যেকটা আর কি নিচে ডিটেলসে তোমাদের বলবো। ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ বলবো। তো দেখো, তোমাদের প্রথমেই যে লাইনটা দেওয়া আছে তোমাদের, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। ঠিক আছে, রিপোর্টিং ভার্ব, আর এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। মনে রাখবে যে কমা আর ইনভার্টেড কমার ভেতরে যেই লাইনটা থাকে সেটা হচ্ছে তোমাদের রিপোর্টিং স্পিচ। আর রিপোর্টিং স্পিচ কাকে বলে? যেটা হচ্ছে কর্তা বলে, কর্তা। ঠিক আছে, কর্তা যেই লাইনটাকে বলে, স্পিচটাকে বলে সেটাকে বলা হয় তোমাদের রিপোর্টিং স্পিচ। তো দেখো এখানে কি বলেছে, রাম সেইড টু সীতা। রাম সীতাকে বলল, রাম সীতাকে কি বলল? আই উইল ম্যারি ইউ টুডে, মানে আমি তোমাকে আজ বিয়ে করব। ঠিক আছে, রাম সীতাকে বলল যে আই উইল ম্যারি ইউ টুডে। তো এটাকে যদি আমরা ইনডাইরেক্ট করি, এটা হচ্ছে তোমাদের ডাইরেক্ট স্পিচে রয়েছে। আর ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ বলতে কি বোঝায়? ডাইরেক্ট স্পিচ বলতে কর্তা যেই লাইনটাকে ডাইরেক্ট বলে। ঠিক আছে, মানে রাম এই লাইনটা হচ্ছে ডাইরেক্ট বলেছে সীতাকে। ঠিক আছে, মানে কর্তা যে লাইনটা ডাইরেক্ট বলে সেটাকে বলা হয় মানে ডাইরেক্ট স্পিচ। আর যেটা হচ্ছে এই রামের যে কথাটা, রাম এই কথাটাকে বলেছে, এই কথাটাকেই অন্য কেউ যদি কাউকে বলে আর কি, অন্য জনকে বলছে, তাহলে যেই লাইনটা হয়ে যাবে সেটা হয়ে যাবে তোমাদের ইনডাইরেক্ট স্পিচ। ঠিক আছে, ইনডাইরেক্ট, সেটাকে বলবে ইনডাইরেক্ট স্পিচ। তো এই ডাইরেক্ট স্পিচটাকে আমাদের ইনডাইরেক্ট স্পিচে মেইনলি চেঞ্জ করতে হয়। তো এইটা যদি চেঞ্জ করি তাহলে কি হবে? দেখো এখানে যদি আমরা চেঞ্জ করি, রাম টোল সীতা, রাম টোল সীতা, কমা ইনভার্টেড কমার বদলে সবসময় মনে রাখবে তোমরা দ্যাট আসবে। ঠিক আছে, আর কমা ইনভার্টেড কমার বদলে অবশ্যই আমাদের দ্যাট কিন্তু ইউজ করতে হবে। তারপরে দেখো, এই আইটা কিন্তু রামকে বোঝাচ্ছে। ঠিক আছে, এই রামকে বোঝাচ্ছে এই আইটা, তার জন্য এখানে তোমাদের হি আসবে। ঠিক আছে, হি উইল যদি থাকে তোমাদের উড হয়ে যাবে। আমি তোমাদের এই প্রত্যেকটা চেঞ্জ আমি নিচে কিন্তু বলবো। ঠিক আছে, রাম টোল সীতা দ্যাট হি উড ম্যারি হার, এই ইউটা এই সীতাকে বুঝিয়েছে। ঠিক আছে, এই সীতাকে বুঝিয়েছে, তার জন্য এই ইউটা কি হয়ে গেল? সীতা হয়ে গেল এখানে হার। ঠিক আছে, এই প্রোনাউনের চেঞ্জগুলো আমি তোমাদের বলবো, যে ইউটা এখানে সীতাকে বুঝিয়েছে, তার জন্য এখানে হার চলে আসলো। ঠিক আছে, তারপরে এই টুডেটা যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের এখানে দ্যাট ডে হবে। তো এই প্রত্যেকটা চেঞ্জ আমি নিচে কিন্তু ডিটেলসে বলবো। তো দেখো এখানে কি হয়ে গেল, রাম টোল্ড সীতা দ্যাট হি উড ম্যারি হার দ্যাট ডে, মানে রাম সীতাকে বলেছিল যে সে সেদিন তাকে বিয়ে করবে। ঠিক আছে, সেদিন মানে দ্যাট ডে হয়ে গেল, তাকে বিয়ে করবে মানে তাকে বলতে এখানে হার মানে সীতাকে বুঝিয়েছে, বিয়ে করবে সে। ঠিক আছে, রাম এখানে সে বুঝিয়েছে মানে সেটা হচ্ছে এখানে হি, রাম। রাম টোল্ড সীতা দ্যাট হি উড ম্যারি হার দ্যাট ডে। ঠিক আছে, তো চলো এবার আমরা এই সেই চেঞ্জগুলো দেখিনি, কি কি চেঞ্জ আমাদের করতে হয়। তো আমাদের যে চেঞ্জগুলো করতে হয় সেগুলো হচ্ছে তোমাদের দেখো, আমাদের মেইনলি 4 প্রকারের চেঞ্জ করতে হয় ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করার জন্য। সেগুলো কি কি?
এখানে দেখতে পাচ্ছ তোমরা 5টা রয়েছে, এই 5 নম্বরটা হচ্ছে তোমাদের এই কানেক্টর। কানেক্টর মানে হচ্ছে দ্যাট, ঠিক আছে। এই দ্যাটটাও কোন কোন পারপাসে কি ইউজ হয়, কখনো দ্যাট ইউজ হয়, কখনো টু ইউজ হয়, ঠিক আছে। এইগুলো কখন কি ইউজ হয় সেগুলো আমি তোমাদের বলবো, ঠিক আছে। তো এটা এটা আলাদা জিনিস। তো এই মেইনলি আমাদের কিন্তু এই চেঞ্জগুলো করতে হয়, ঠিক আছে। রিপোর্টিং ভার্বে চেঞ্জ করতে হয়, টেন্সের চেঞ্জ করতে হয়, প্রোনাউনের চেঞ্জ করতে হয়, আর তোমাদের কিছু কিছু সার্টেন ওয়ার্ড যেগুলো থাকে সেগুলোতে চেঞ্জ করে। সার্টেন ওয়ার্ড বলতে এই যে এখানে যে দিসটা ছিল সেটা হচ্ছে তোমাদের দ্যাট হয়ে গেল, ঠিক আছে। দিসটা ধরো দ্যাট হয়ে যাবে, তারপরে দিস থাকলে দোষ হয়ে যাবে, এগুলো হচ্ছে তোমাদের সার্টেন ওয়ার্ড বলা হয়, ঠিক আছে। তো দেখো প্রথমেই আমাদের রিপোর্টিং ভার্বের কিন্তু চেঞ্জ করতে হবে, ঠিক আছে। রিপোর্টিং ভার্বের চেঞ্জ করতে হবে। রিপোর্টিং ভার্ব বলতে তোমাদের এই যে দেখো এখানে একটু আগেই যে বললাম রাম সেইড টু সীতা, রাম সীতাকে বলেছিল, রিপোর্টিং ভার্ব হচ্ছে তোমাদের এই যে এইটা, ঠিক আছে। এইটা হচ্ছে তোমাদের রিপোর্টিং ভার্ব। মানে যদি তোমাদের সেইড থাকে তাহলে সেইড হয়ে যাবে, আর যদি তোমাদের সেইড টু থাকে তাহলে তোমাদের এখানে টোল্ড লিখতে হবে, ঠিক আছে। রাম সেইড টু সীতা আই উইল ম্যারি ইউ টুডে। তো এখানে হয়ে যাবে তোমাদের রাম টোল্ড সীতা, মানে রাম সীতাকে বলেছিল যে হি উইল, উইল হবে না এখানে, এটা ভুল রয়েছে, এখানে হি উড হবে, ঠিক আছে। রাম টোল্ড সীতা দ্যাট হি উড ম্যারি হার দ্যাট ডে, ঠিক আছে। তো এই যে তোমাদের রিপোর্টিং ভার্বটা রয়েছে সেইড টু, এটা এখানে চেঞ্জ হয়ে তোমাদের টোল্ড হয়ে গেল, ঠিক আছে। এই বিষয়টাই কিন্তু এই রিপোর্টিং ভার্বের যে চেঞ্জটা। তারপরে দেখো আমাদের টেন্সে কি কি চেঞ্জ করতে হবে, ঠিক আছে। টেন্স গুলো কিন্তু ভালো মতো দেখবে, এখানে অনেকগুলো পয়েন্ট রয়েছে আর এগুলো কিন্তু মনে রাখতেই হবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের ডাইরেক্ট আর এটা হচ্ছে তোমাদের ইনডাইরেক্ট। যদি ডাইরেক্ট যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে সেটা যদি ইনডাইরেক্ট করতে গেলে কি হবে, সিম্পল পাস্ট হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে যে রিপোর্টিং যে স্পিচটা রয়েছে সেটা, যদি রিপোর্টিং স্পিচটা তোমাদের সিম্পল প্রেজেন্টে থাকে তাহলে সেটা হয়ে যাবে তোমাদের সিম্পল পাস্ট। এখানে দেখো এক্সাম্পলটা, হি সেইড আই রাইট আ বুক, সে বলল যে আমি একটা বই লিখেছি। তো এটা যদি চেঞ্জ করতে হয়, ইনডাইরেক্টে করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, হি সেইড দ্যাট, এই দ্যাটটা কি, এইখানে এই কমা ইনভার্টেড কমাটা চেঞ্জ হয়ে গিয়ে এখানে উঠে গিয়ে তোমাদের দ্যাট এলো। হি সেইড দ্যাট হি রোট আ বুক, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের প্রেজেন্ট টেন্সে রয়েছে, ঠিক আছে। এখানে তোমার প্রেজেন্ট টেন্সে রয়েছে, আর রোট এটা হচ্ছে তোমাদের পাস্ট টেন্সে, ঠিক আছে। হি সেইড দ্যাট হি রোট আ বুক। তো তারপরে দেখো যদি তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, ডাইরেক্ট স্পিচটা যদি তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে তোমাদের সেটাকে চেঞ্জ কি করতে হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। ইনডাইরেক্টে যখন করতে হবে তাহলে সেটাকে কি করতে হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তো দেখো এখানে তোমরা হি সেইড হি ইজ লিসেনিং টু দ্য মিউজিক, সে বলল যে সে গান শুনছে, ঠিক আছে। হি সেইড এটা যদি চেঞ্জ করতে হয় তাহলে কি হবে, হি সেইড দ্যাট, এই কমা ইনভার্টেড কমার বদলে দ্যাট এলো। হি, এই যে ইজ আছে, ইজ মানে কি এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। এটাকে যদি কি চেঞ্জ করতে হবে, পাস্ট কন্টিনিউয়াসে। আর পাস্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে আমাদের ওয়াজ বা ওয়ার। তো হি হচ্ছে তোমাদের এখানে সিঙ্গুলার পার্সন আছে, তার জন্য তোমাদের এখানে কি হয়ে গেল, সিঙ্গুলার ভার্ব আসবে। হি সেইড দ্যাট হি ওয়াজ লিসেনিং টু দ্য মিউজিক, ঠিক আছে। এইখানে তোমাদের ডাইরেক্ট থেকে যদি ইনডাইরেক্ট করতে হয় তাহলে তোমাদের এই প্রেজেন্ট কন্টিনিউয়াসটা তোমাদের পাস্ট কন্টিনিউয়াসে হয়ে যাবে, ঠিক আছে। বুঝতে পারলে তোমরা? চলো নেক্সট আসা যাক। 3 নম্বরে কি বলেছে দেখো, পাস্ট প্রেজেন্ট পারফেক্ট যদি থাকে, প্রেজেন্ট পারফেক্ট যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে তোমাদের পাস্ট পারফেক্ট, ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্ট যদি থাকে তাহলে তোমাদের পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে হ্যাভ বা হ্যাজ থাকবে, আর সেটা তোমাদের পাস্ট পারফেক্ট মানে হচ্ছে সেটা হ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এই জিনিসটা শুধু মেইনলি তোমাদের এখানে চেঞ্জ হয়ে যাবে, হ্যাভ হ্যাজ থাকলে তোমাদের হ্যাড হয়ে যাবে। দেখো কি বলেছে এক্সাম্পলে, আই সেইড শি হ্যাভ ইটেন দ্য মিল, আমি বললাম যে সে তার খাবার খেয়ে ফেলেছে। তারপরে দেখো এটা যদি ইনডাইরেক্ট করতে হয়, আই সেইড দ্যাট শি, এই যে এখানে দেখো হ্যাভটা আছে, এখানে তোমাদের হ্যাভটা হ্যাড হয়ে গেল, শি হ্যাড ইটেন দ্য মিল, ঠিক আছে। আই সেইড শি হ্যাভ ইটেন দ্য মিল,
আই সেড দ্যাট শি হ্যাড, এই হ্যাভটা শুধু তোমাদের এখানে হ্যাড এ চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, ইটেন দ্য মিল, বাকিটা সব সেম থাকবে। তো প্রেজেন্ট পারফেক্ট যদি থাকে তাহলে তোমাদের পাস্ট পারফেক্ট হয়ে যাবে, মানে হ্যাভ হ্যাজ যদি থাকে তাহলে সেটা তোমাদের হ্যাড হয়ে যাবে, ঠিক আছে, মনে রাখবে এটা। তারপরে দেখো 4 নম্বরটা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে তোমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে হ্যাভ বা হ্যাজ প্লাস হচ্ছে বিন, আর তোমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে হ্যাড বিন, হ্যাড প্লাস বিন, ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে তোমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো এক্সাম্পলটা, শি সেইড ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 days, সে বলল যে গত 3 দিন ধরে বৃষ্টি পড়ছে। শি সেইড ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 days, সে বলল যে গত 3 দিন ধরে বৃষ্টি পড়ছে। তো এটাকে যদি আমরা ইনডাইরেক্ট স্পিচে করি তাহলে কি হবে, শি সেইড দ্যাট, এই কমা ইনভার্টেড কমার বদলে দ্যাট, এটা আমি বারবার কেন বলছি, কারণ এই জায়গাটা কিন্তু অনেক সময় অনেকের ভুল হয়ে যায়, ঠিক আছে। এই দ্যাটটা কোশ্চেনে মানে যখন তোমাদের অপশন গুলো দেওয়া থাকে তখন তোমাদের দ্যাটটা মানে কোনো জায়গায় দেওয়া থাকে না, অনেক সময় সেই জায়গায় তোমরা টিক করে কিন্তু চলে আসো, ঠিক আছে। এই দ্যাটটা আমি সেজন্যই বারবার করে বলছি যে কমা ইনভার্টেড কমার বদলে এই এখানে দ্যাট এলো। তারপরে দেখো ইটটা ইট থেকে গেল, যদি থাকে তোমাদের হ্যাজ বিন তাহলে হয়ে যাবে এখানে তোমাদের হ্যাড বিন, এখানে এই হ্যাডটা মিস হয়ে গেছে, তো এখানে তোমাদের হয়ে যাবে শি সেইড দ্যাট ইট হ্যাড বিন রেইনিং ফর 3 days, ঠিক আছে। এটা আমি একটু পরিষ্কার করে লিখে দিই, শি সেইড দ্যাট ইট হ্যাড বিন, এখানে তোমাদের একটা হ্যাড আসবে, এই হ্যাজ, হ্যাজটা চেঞ্জ হয়ে যাবে, হ্যাজটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল, হ্যাজ বিনটা চেঞ্জ হয়ে গেল, হয়ে মেইনলি তোমাদের এখানে হ্যাড বিন এলো, ঠিক আছে। শি সেইড দ্যাট ইট হ্যাড বিন রেইনিং ফর 3 days, ঠিক আছে। তো তোমাদের যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে তোমাদের সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর তোমাদের যেটা মেইনলি মনে রাখতে হবে সেটা হচ্ছে হ্যাভ বা হ্যাজ তারপরে যদি বিন থাকে তাহলে সেটা চেঞ্জ হয়ে যাবে হ্যাড বিন, ঠিক আছে, বুঝতে পারলে। চলো নেক্সট আসা যাক। দেখো 5 নম্বরে সিম্পল পাস্ট টেন্স, যদি সিম্পল পাস্ট টেন্স থাকে তাহলে তোমাদের সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে হয়ে যাবে, ঠিক আছে। একটু আগে আমি তোমাদের পাস্ট পারফেক্ট টেন্স বললাম, মানে সেখানে হ্যাড থাকবে, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমাদের সাবজেক্ট প্লাস ভি2 প্লাস হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। এই সিম্পল পাস্টের যে গঠনটা সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট, আর যদি তোমাদের পাস্ট পারফেক্ট টেন্স হয় সেটা হচ্ছে তোমাদের হ্যাড থাকবে, মনে রাখবে। দেখো, হি সেইড আই মেড আ টেবিল, সে বলল যে আমি এই টেবিলটি তৈরি করেছি। তো এটা যদি ইনডাইরেক্ট স্পিচে করা হয় তাহলে কি হবে, হি সেইড দ্যাট, কমা ইনভার্টেড কমার বদলে দ্যাট, হি, এই আইটা হচ্ছে এই হিকে বুঝিয়েছে তার জন্য এখানে হি হ্যাড, ঠিক আছে, হ্যাড মেড আ টেবিল, হি সেইড দ্যাট হি হ্যাড মেড আ টেবিল, ঠিক আছে, বুঝতে পারলে। তারপরে দেখো 6 নম্বরটা, পাস্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকে তাহলে তোমাদের হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে, ঠিক আছে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে ওয়াজ বা ওয়্যার, এটা হচ্ছে সিঙ্গুলার যদি সাবজেক্ট হয় তাহলে সিঙ্গুলার ভার্ব আসবে, আর যদি প্লুরাল সাবজেক্ট হয় তাহলে তোমাদের প্লুরাল ভার্ব আসবে। আর যদি তোমাদের এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি, হ্যাড প্লাস হচ্ছে বিন, ঠিক আছে। যদি তোমাদের এখানে কি হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে তোমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো দেখো এখানে এক্সাম্পলটা, আই সেইড ইট ওয়াজ রেইনিং, আমি বললাম যে বৃষ্টি পড়ছে। তো এটাকে ইনডাইরেক্টে করতে গেলে কি হবে, আই সেইড দ্যাট ইট হ্যাড বিন রেইনিং, আই সেইড দ্যাট ইট হ্যাড বিন রেইনিং, ওয়াজ মানে কি তোমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আর সেটা যদি আমরা চেঞ্জ করি সেটা কি হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে আমাদের হ্যাড বিন, ঠিক আছে। আই সেইড দ্যাট ইট হ্যাড বিন রেইনি, বুঝতে পারলে। চলো নেক্সট আসা যাক। 7 নম্বরটা দেখো, ফিউচার যদি টেন্স থাকে, সিম্পল ফিউচার, সিম্পল ফিউচার যদি টেন্সটা থাকে তাহলে তোমাদের কি চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে তোমাদের যদি শ্যাল থাকে সেটাকে শুডে চেঞ্জ করতে হবে, উইল যদি থাকে সেটাকে উডে চেঞ্জ করতে হবে, মে থাকলে মাইট, ক্যান থাকলে কুড, এটা কিন্তু মনে রাখবে।
শ্যাল, শুড, মে, উইল থাকলে উড, মে থাকলে মাইট, ক্যান থাকলে কুডে চেঞ্জ করতে হবে। এক্সাম্পলটা দেখো, she said I will buy a computer, সে বলল যে আমি একটা কম্পিউটার কিনবো। তো এটাকে কি করতে হবে তোমাদের, দেখো she said, এই কমান্ড ওয়ার্ডের কমার বদলে দ্যাট এলো, এই আইটা কাকে বুঝিয়েছে, এই she কে বুঝিয়েছে, সেজন্য এখানে she এলো, ঠিক আছে। I will buy a computer মানে এখানে হচ্ছে she would buy a computer, এই উইলটা মেইনলি চেঞ্জ হয়ে would হয়ে গেল, ঠিক আছে। she said I will buy a computer, তো এটা চেঞ্জ করলে হবে she said that she would buy a computer, ঠিক আছে। বুঝতে পারছো যে কি করে টেন্স গুলো এখানে চেঞ্জ হচ্ছে, মানে এখানে তোমাদের এই উইল আছে সেজন্য এখানে তোমাদের would হয়ে গেল। তারপরে দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস মানে হচ্ছে শ্যাল বি, উইল বি, এইভাবে থাকবে, ঠিক আছে। তো এখানে কি চেঞ্জ করতে হবে আমাদের, শ্যাল বি থাকলে তোমাদের করতে হবে শুড বি, উইল বি থাকলে উড বি, মে বি থাকলে কি মাইট বি, আর ক্যান বি যদি থাকে তাহলে কুড বি। এক্সাম্পলটা দেখো, হি সেইড আই উইল বি ওয়ার্কিং হার্ড, হি সেইড আই উইল বি ওয়ার্কিং হার্ড মানে সে বলল যে আমি আরো কঠোর পরিশ্রম করব। he said that he would be working hard, he said that এই পর্যন্ত তো বুঝে গেলে। তারপরে এই আইটা হি কে বুঝিয়েছে তুমি, হি এলো। এখানে দেখো উইল বি ছিল, তার জন্য এখানে শুধু চেঞ্জ হয়ে মেইনলি হয়ে গেল তোমাদের উড বি, he said that he would be working hard, ঠিক আছে। চলো নেক্সট 9 নম্বরে দেখো ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স মানে হচ্ছে তোমাদের মেইনলি যেটা চেঞ্জ করতে হবে, দেখো এখানে এক্সাম্পলটা দেখলেই তোমরা বুঝতে পারবে। হি সেইড আই উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, হি সেইড আই উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, সে বলল যে আমি এই কাজটাকে শেষ করব, ঠিক আছে। তো দেখো এখানে চেঞ্জ করলে কি হবে, এখানে হি সেইড দ্যাট, হি সেইড দ্যাট এই কমান্ড ওয়ার্ড আমাদের দ্যাট এলো, এই আইটা চেঞ্জ হয়ে গেল হিতে, ঠিক আছে। হি উইল হ্যাভটা হয়ে গেল তোমাদের শুধু উড হ্যাভ, ঠিক আছে। মেইনলি যেটা ফিউচার টেন্সে তোমাদের চেঞ্জ করতে হচ্ছে সেটা হচ্ছে তোমাদের উইল থাকলে তোমাদের উড চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এর আগের যদি তোমরা দেখো এইখানেও তোমাদের শ্যাল থাকলে শুড চেঞ্জ করতে হচ্ছিল, এই যে উইল থাকলে উড চেঞ্জ করতে হচ্ছিল, এইখানেও তোমাদের শ্যাল বি থাকলে শুড বি চেঞ্জ করতে হচ্ছিল, ঠিক আছে। কিন্তু তোমাদের দেখো এইখানে বিটা কিন্তু বিটা সেমই রয়েছে, মেইনলি তোমাদের চেঞ্জ করতে হচ্ছিল এই উইলটা হয়ে গেল উডে, ঠিক আছে। তো এখানেও তোমাদের যেটা চেঞ্জ করতে হচ্ছিল সেটা হচ্ছে তোমাদের উইলটা শুধু উডে চেঞ্জ হয়ে গেল, পরে হ্যাভ তো থাকলে হ্যাভ তো থাকবেই, ঠিক আছে। তো হি সেইড দ্যাট হি উড হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের এখানে যে চেঞ্জ করতে হচ্ছিল তোমাদের সেটা হচ্ছে ফার্স্ট পার্সনটা, এগুলো একটু মনে রাখবে তোমরা, যে তোমাদের আইটা হচ্ছে সাবজেক্টিভ কেস আর মিটা হচ্ছে অবজেক্টিভ কেস, উই যদি হয় তাহলে এটার অবজেক্টিভ কেস হয়ে যাবে আস, ইউটা হয়ে যাবে ইউ, হি আর শি যদি থাকে তাহলে সেইটার যে অবজেক্টিভ কেসটা সেটা হচ্ছে হিম আর হার, দে থাকলে হয়ে যাবে তোমাদের দেম, আর ইট থাকলে হবে তোমাদের ইট, ঠিক আছে। এটা একটু জাস্ট মনে রাখবে তোমরা। তারপরে দেখো যে সার্টেন ওয়ার্ড গুলো যে চেঞ্জ করতে হচ্ছে তোমাদের, কি কি সার্টেন ওয়ার্ড চেঞ্জ করতে হচ্ছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভালো করে মনে রাখবে তোমরা। দেখো টুডে যদি থাকে তাহলে হয়ে যাবে তোমাদের দ্যাট ডে, হেয়ার যদি থাকে তাহলে হয়ে যাবে তোমাদের দেয়ার, আর নাও যদি থাকে তাহলে হয়ে যাবে দেন, দিস থাকলে হয়ে যাবে তোমাদের দ্যাট, আর দিস যদি থাকে তাহলে হয়ে যাবে দোজ, আর ইয়েস্টার যদি থাকে তাহলে হবে তোমাদের দ্য লাস্ট ডে অথবা দ্য প্রিভিয়াস ডে। যদি ইয়েস্টারডে থাকে তাহলে লাস্ট ডে অথবা প্রিভিয়াস ডে, কখনো এটাও দেওয়া থাকতে পারে কখনো এটাও দেওয়া থাকতে পারবে, ঠিক আছে। তো তোমাদের দুটোই ঠিক আছে, শুধু একটা মুখস্থ করে যাবে না, যে ধরো লাস্ট ডে দেওয়া থাকলো দেখলে যে চারটা অপশনই দেওয়া আছে লাস্ট ডে করে, কিন্তু তখন বললে যে যে হচ্ছে ওখানে তোমাদের প্রিভিয়াস ডে ধরো দেওয়া থাকলো, ঠিক আছে। শুধু লাস্ট ডেটা পড়ে গেলে তোমরা, কিন্তু ওখানে গিয়ে দেখলে যে প্রিভিয়াস ডে দেওয়া থাকলো, তো তোমরা বললে চারটেই ভুল, কিন্তু সেরকম না, কখনো এখানে হচ্ছে তোমাদের প্রিভিয়াস ডেও দেওয়া থাকতে পারে কখনো লাস্ট ডে দেওয়া থাকতে পারে, ঠিক আছে, দুটোই ঠিক। তারপরে দেখো টুমোরো যদি থাকে দা নেক্সট ডে হবে, টুমোরো যদি থাকে না নেক্সট ডে অথবা দা ফলোইং ডে, দা নেক্সট ডে অথবা দা ফলোইং ডে, ঠিক আছে। তো এটা কিন্তু ভালো করে মনে রাখবে, দু তিনবার করে ভালো মতন করে মুখস্থ করে রাখবে, নোট ডাউন করে রাখবে তোমরা। টুডে যদি থাকে তাহলে দ্যাট ডে, হেয়ার থাকলে দেয়ার, নাও থাকলে দেন, দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ, ইয়েস্টারডে থাকলে দ্য লাস্ট ডে অথবা দ্য প্রিভিয়াস ডে, টুমোরো যদি থাকে তাহলে নেক্সট ডে অথবা দ্য ফলোইং ডে, ঠিক আছে। তারপরে দেখো আমাদের যে এই যে এক্সট্রা যেটা বলছিলাম আমি তোমাদের, যে দ্যাটটা যদি কানেক্টর হিসেবে যে এটা ইউজ করতে হয়, তো
তো এই কমা আর ইনভার্টেড কমাটা উঠে যাবে ইনডাইরেক্ট স্পিচে, আর সেই জায়গায় তোমাদের কি অ্যাড করতে হবে সেটা হচ্ছে অ্যাড কানেক্টর। কি অ্যাড কানেক্টর করতে হবে, যদি তোমাদের স্টেটমেন্ট যদি থাকে, ঠিক আছে, যদি তোমাদের স্টেটমেন্ট থাকে তাহলে তোমাদের সেখানে দ্যাট কানেক্টর ইউজ হবে, মানে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে তোমাদের সেখানে দ্যাট বসবে। আর যদি তোমাদের যে রিপোর্টিং যে স্পিচটা রয়েছে সেটা যদি কোশ্চিন মার্ক মানে হচ্ছে প্রশ্নবোধক থাকে, ঠিক আছে, কোশ্চিন পূর্ণ যদি মানে প্রশ্নবোধক যদি বাক্য থাকে তাহলে তোমাদের ইফ বা ওয়েদার বসাতে হবে কমা আর ইনভার্টেড কমা উঠে গিয়ে। আর এই নো কানেক্টরের মানে হচ্ছে যদি তোমাদের সেই কোশ্চেনটা যদি তোমাদের WH কোশ্চেন দিয়ে যদি স্টার্ট হয় তাহলে তোমাদের ইফ বা ওয়েদার বসবে না সেখানে, শুধু WH কোশ্চেনটাই কানেক্টর হিসেবে ইউজ হবে, ঠিক আছে। তারপরে দেখো 3 নম্বরটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স যদি থাকে তোমাদের রিপোর্টিং স্পিচটা যদি তোমাদের কমা ইনভার্টেড কমার ভেতরে যদি তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তাহলে সেই কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে তোমাদের সেখানে টু কানেক্টর ইউজ হবে। আর তোমাদের এক্সক্লামেটরি আর অপটেটিভ যে সেন্টেন্স যদি থাকে কমা ইনভার্টেড কমার বদলে তাহলে কমা আর ইনভার্টেড কমা উঠে গিয়ে তোমাদের সেখানেও তোমাদের দ্যাট ইউজ হবে, ঠিক আছে। এই যে কোশ্চিন তারপরে ইম্পারেটিভ এই এক্সক্লামেটরি এগুলো আমি তোমাদের কিন্তু কালকের ক্লাসটাতে বা আগামী যে ক্লাসটা হবে পার্ট 2 সেখানে কিন্তু আমি তোমাদের এইগুলো করাবো, ঠিক আছে। আর অনেকগুলো মানে প্র্যাকটিসও করাবো। তো এর পরের দিনের ক্লাসটাতে এই দেখো এখানে লাস্টে কি বলেছে, তোমাদের জন্য দুটো এক্সাম্পল দিয়েছি, তার মধ্যে তোমাদের এটা থাকবে হোমওয়ার্ক আর এটা আমি তোমাদের করে দিচ্ছি, ঠিক আছে। দেখো এখানে কি বলেছে, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, ঠিক আছে। এই যে ডাইরেক্ট স্পিচটা দেওয়া আছে এটাকে তোমাদের ইনডাইরেক্টে করতে হবে, ঠিক আছে। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, এর যে অ্যান্সারটা সেটা কিন্তু তোমরা আমাকে নিচে কমেন্ট বক্সে জানাবে। তো দেখো 1 নম্বরটা দেখো, এটা আমি তোমাদের করে দেব। রাম সেড টু সীতা রাবণা উইল কাম হিয়ার। রাম সীতাকে বলল যে রাবণ এখানে আসতে পারে, ঠিক আছে, রাবণ এখানে আসবে। তো এখানে তুমি যদি চেঞ্জ করতে হয় ন্যারেশনটা তাহলে হয়ে যাবে তোমাদের এখানে রাম, এই সেড টুর বদলে চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, তোমরা নিজে নিজে বলার চেষ্টা করো, এখানে হয়ে যাবে তোমাদের টোল্ড। রাম টোল্ড সীতা, এই কমা আর ইনভার্টেড কমার বদলে উঠে গিয়ে কি হয়ে যাবে এখানে তোমাদের দ্যাট। তারপরে রাভানা তো রাভানাই থেকে যাবে এখানে, এই উইলটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে তোমাদের উড। রাম টোল্ড সীতা দ্যাট রাভানা, এই উইলটা চেঞ্জ হয়ে গেল তোমাদের উডে, তারপরে কাম হিয়ার হয়ে যাবে তোমাদের এখানে কাম, এই হেয়ারটা তোমাদের আমি কি বললাম, হেয়ারটা চেঞ্জ হয়ে যাবে দেয়ার, ঠিক আছে। রাম টোল্ড সীতা দ্যাট রাভানা উড কাম দেয়ার, ঠিক আছে, তোমরা বুঝতে পারলে। আর এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, দেখো কি বলেছে, হি সেইড আই ওয়ার্ক ইন আ ফ্যাক্টরি। হি সেইড মানে সে বলল যে আমি ফ্যাক্টরিতে কাজ করি, ঠিক আছে। হি সেইড আই ওয়ার্ক ইন আ ফ্যাক্টরি, তো এটা একদম ইজি আছে, আশা করি তোমরা এটা পারবে। এর যে অ্যান্সারটা হবে সেটা তোমরা আমাকে নিচে কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবে, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, আর যারা ন্যারেশনের মানে একটু উইক আছো তাদের কাছে তোমরা প্লিজ শেয়ার করে দেবে এই ভিডিওটা, যাতে তারাও এই ন্যারেশন চেঞ্জগুলো করতে পারে। আর কমেন্টে অবশ্যই জানাবে সেই অ্যান্সারটা, এবং এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবে। আর সাবস্ক্রাইব করবে এই চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবে যাতে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা ইজিলি পেয়ে যাও। And finally, thanks for watching and have a nice day.